আশ্চর্য ব্যাপার, যার উপর কোরআন নাজিল হলো, যাকে আল্লাহ পাক নবী রূপে পাঠালেন, যাকে আল্লাহ পাক রাসূল রূপে পাঠালেন, তার কথা দলিল হিসেবে মানতে হবে, এটা নাকি কোরআনে কোথাও নাই। এর আসলে এভাবে তার সোজা হবে না, এর জুতা দিয়ে পিটাতে হবে। ভালো জুতা দিয়ে পিটালে জুতার অপমান করতে হবে, অপমান হবে। ছিঁড়া জুতা দিয়ে পিটানো দরকার, ছিঁড়া পচা জুতা আছে যেগুলো, এগুলো দিয়ে পিটানো দরকার। নবীর সাথে এত বড় ধৃষ্টতা, এত বড় সম্মানী, আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ইমানদারের ওর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। ধর্মগ্রন্থ লেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ধর্মবিদ্বেষী, নবী বিদ্বেষী, হাদিস অস্বীকারী। এটা আমাদের জন্য সত্যি খুবই দুঃখজনক, খুবই লজ্জাস্কর একটা বিষয়। প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা, এটা তার লেখা। ৩৫ নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে ইমামুল আম্বিয়া তত্ত্বের ২০ বৃক্ষই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ধ্যান ধারণার সূতিকাগার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরোনাম কে দিয়েছে? ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এই জন্য আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বলা হয়। তো ইমামুল আম্বিয়া তত্ত্বের ২০ বৃক্ষই ভ্রান্ত ধ্যান ধারণার সূতিকাগার। দিন ইসলামের শত বিভ্রান্তি ভেজাল নিয়ে আমরা নিরন্তর কথা বলছি, কিন্তু বিভ্রান্তির গোড়া চিহ্নিত করতে পারতে হবে। শেষ নবীর নামে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, ইসলামের নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্মভিত্তিক ব্যবসাগুলো পরিচালিত হয়। শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মাপের ডাহা মিথ্যাচার। ইসলামের নামে এ যাবৎকাল যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে, তার মধ্যে বলা যায় এটি হচ্ছে সকল মিথ্যার মা। এটি খ্রিস্টানদের তৃত্ববাদের চাইতেও ভয়ঙ্কর এক বিষ বৃক্ষ, যার ফল ভক্ষণ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মুনাফিক এবং মুশরিকে পরিণত করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আপনি বিশ্বাস করেন নবী সর্বশ্রেষ্ঠ নবী, রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, এটা বিশ্বাস করার কারণে তার দাবি মতে আপনি মুনাফিক এবং মুশরিকে পরিণত হয়েছেন। এই লোককে নিয়োগ করা হয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ লেখার জন্য। এই লোককে নিয়োগ দেওয়া হয়েছে, সে আমাদের সন্তানদের ধর্মগ্রন্থ লিখবে, আর সেই ধর্মগ্রন্থ পড়বে আমাদের সন্তানেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নবী, ও যেহেতু আহলে কোরআন, কোরআন ছাড়া অন্য কোনো দলিল মানে না, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে সেটা প্রমাণ দেব ইনশাআল্লাহ। দুই হুজুরের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। অনেকে বলে মুসলিম হিসেবে জন্ম নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমি বলবো বাংলাদেশে মুসলিম হিসেবে জন্ম নেওয়া সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, সবচেয়ে ভয়ঙ্কর। কেন? সব সময় আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হবে। যখন তখন যে কোনো এক হুজুর বাহিনী আপনার কল্লা ফেলে দিতে পারে ৭২ হুরের লোভে। কিছুদিন আগে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মসজিদের মধ্যে এই মুসলিম সে কি তুমুল ঝগড়াঝাঁটি, মারামারি, পিটাপিটি ইমাম সাহেবকে নিয়ে। এই ঝগড়াঝাঁটি, মারামারি, পিটাপিটি, দলাদলি শুধু মসজিদে বা বাইতুল মুকাররমে সীমাবদ্ধ নেই, সমগ্র বাংলাদেশে একই হাল। ৩-৪ বছর আগে তাবলিগি জামাতের সাতপন্থী আর সাতপন্থী বিরোধী দুই গ্রুপের মারামারিতেও জীবন দিয়েছে এই সাধারণ মুসলিম। তাবলিগ জামাত দেখতে পারে না জামাতি ইসলামকে, জামাত ইসলামের সাথে আবার শত্রুতা চরমনাইয়ের, চরমনাইয়ের সাথে আবার শত্রুতা হিজবুত তাহরিরের, হিজবুতের সাথে আবার শত্রুতা আহলে হাদিসের, আহলে হাদিসের সাথে আবার শত্রুতা যারা মাযহাব মেনে চলে, হানাফি, শাফি, মালিকি, হামলি সেই বাহিনীদের, এদের সাথে আবার শত্রুতা পীর পূজারীদের সাথে শত্রুতা মাজার পূজারীদের। মানে কি যে এক ভয়ঙ্কর মুসিবতের মধ্যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, তা শুধু এদেশের একজন সাধারণ মুসলিমই উপলব্ধি করতে পারবে। আপনি আহলে হাদিস হবেন, সহি হাদিস মেনে চলবেন, আপনার রক্ষা নেই। আপনাকে লা মাঝহাবি বলে বাকি কওমি বাহিনী আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, আপনাকে কাফের মুরতাদ ঘোষণা দিয়ে হত্যা করতে চাইবে। আবার আপনি মাঝহাব মেনে চলবেন, এই আহলে হাদিস বাহিনী, সালাফি বাহিনী, ওহাবি বাহিনী আপনাকে বলবে আপনি বিদাত করেন, আপনি শিরক করেন, আপনি জাল হাদিস মেনে চলেন, দুর্বল হাদিস মেনে চলেন। এদের কাছে তো তাবলিগ জামাত একেবারে ঘৃণ্য। কিছুদিন আগে আহলে হাদিসের নামকরা বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তো বলেই ফেলেছেন যে হাদিসে আছে এই তাবলিগি জামাতিদের যদি হত্যা করা হয় তাহলে হাসরের মাঠে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে, এমন হাদিস তিনি নিজ মুখে বলেছেন। এবং সেই হাদিস সেই হাদিসের কিতাবে নেই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আছে। আলী শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না,
তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। সুতরাং এই যে ট্যাগের রাজনীতি, অন্য কোনো ভিন্ন মতের মুসলিমদের মারপিট করার, হত্যা করার, আঘাত করার সবচেয়ে বড় কৌশল হচ্ছে ভিন্ন দলকে আপনি কোনো একটা ট্যাগের মধ্যে ফেলে দিবেন। হয় তাকে বলবেন শিয়া, নয় সুন্নি, নয় জামাতি, নয় হিজবুতি, নয় তাবলিগি, নয় চরমনাই, নয় পীরবাদী, নয় মাজারবাদী, কোনো না কোনো ট্যাগে ফেলে দিলেই আপনি সাকসেস। তারপরে তাকে আপনি যত মারেন কাটেন, আপনার কোনো অপরাধ নেই। যেই ঘটনা ঘটে চলেছিল গত 15 বছর, যে কাউকে মেরে ফেলে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে বলা হলেই তার 7 খুন মাপ। ব্যাপারটা এমন, শিবির করা মানেই হচ্ছে সেই লোক হত্যাযোগ্য জঘন্য কাজ করে ফেলেছে। এই যে মত প্রকাশের স্বাধীনতা 15 বছর নাকি ছিল না, এখন কতটুকু আছে? সাধারণ মানুষের রাতের ঘুম, দিনের কাজ সব হারাম করে ফেলেছে এই মোল্লা এবং মৌলভীরা। কেন? হেলিকপ্টারে করে ওয়াজ করতে পারলে 3 লাখ টাকা আসে। এক একটা ওয়াজে 20, 30, 50 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বিশাল রমরমা বিজনেস। অথচ কুরআন খুললে আমরা দেখি কোনো নবী ওয়াজ মাহফিল করিয়ে ধর্মের বাণী প্রচার করে আল্লাহর পথে ডেকে 4 আনা পয়সা নেননি। কোনো সাহাবী এই জঘন্যতম কাজ করেননি, তারা সবাই কর্ম করে খেয়েছেন। আল্লাহর নবীকে বলা হয় তিনি নাকি হতদরিদ্র ছিলেন। কি জঘন্য মিথ্যা কথা! 13টা স্ত্রী, 8টা সন্তান তিনি কিভাবে ভরণ পোষণ করেছেন? তিনি নিজের হাতে মাটি কেটেছেন, অন্যের চাকরি করেছেন, পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানদের রুটি রুজি মুখে তুলে দিয়েছেন। তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট এগুলো চড়িয়েছেন। তবুও তিনি আল্লাহর পথে ডেকে 4 আনা পয়সা কারো কাছ থেকে নেননি। বিখ্যাত এক হাদিস আছে যে এক সাহাবী বলেছিল, হে আল্লাহর রাসূল, আমি অমুককে কোরআন শিখিয়েছি, সে তার বিনিময়ে আমাকে একটা তীর ধনুক উপহার দিয়েছে, আমি কি এটা যুদ্ধে ব্যবহার করতে পারবো? আল্লাহর রাসূল বলেছেন, যদি তুমি জাহান্নামে তোমার আবাসস্থল গড়ে নিতে চাও তুমি ব্যবহার করো। তার মানে এই কোরআন শিখিয়ে আল্লাহর দিকে ডেকে 4 আনা পয়সা কোনো নবী, কোনো রাসূল, কোনো সাহাবী, কোনো তাবি কোনো দিন নেননি। এই শিক্ষা ভুলে গিয়ে যখনই মুসলিমরা এই ধর্মকে এক বিজনেসে, লাভজনক ব্যবসায়, রুটি রুজির পথ হিসেবে নিয়েছে, তখনই শুরু হয়েছে শিয়া, সুন্নি, জামাতি, তাবলিগি, আহলে হাদিস, মাঝহাবি, লামাঝহাবি, পীরবাদী, মাজারবাদী, মারামারি, পিটাপিটি। মতের অমিল হলেই কাফের, মুরতাদ, মুশরিক। এভাবেই চলছে। হয়তো কপাল খারাপ যেহেতু আমাদের, এভাবেই চলবে, আমাদের কোনো পরিত্রাণ নেই। তারপরও একটু আশার বাণী আমরা দেখতে পারি, যদি আমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি এবং দল উপদলে বিভক্ত না হই। 2 হুজুরের মধ্যে বেঁধেছে একজন আহলে হাদিস, একজন আহলে কোরআন। অথচ সূরা নাহলের 91-92 নম্বর আয়াতে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই এবং কুরআন অধ্যয়ন করি। আল্লাহর রাসূল যেখানে মুসলিম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, এবং সূরা হজের 78 নম্বর আয়াত পড়লে আমরা জানি যে এই আমাদের নাম আল্লাহ নিজে রেখেছেন মুসলিম। সেখানে কোনো মুসলিমের পক্ষে এই কুরআন বিরোধী
পরিচয় বহন করা জঘন্যতম কাজ হিসেবেই পরিগণিত হওয়ার কথা। কেউ নিজেকে আহলে কুরআন, আহলে হাদিস, মাঝহাবি, লামাঝহাবি, শিয়া, সুন্নি, মাতুরিদি, ইবাদি, জামাতি, তাবলিকি, হিজবুতি, হেফাজতি কোনো ধরনের দল উপদলে বিভক্ত হলে তাকে আমাদের অবশ্যই সন্দেহের চোখে দেখা উচিত। এখন আমরা দেখব এই যে দুই হুজুরের মধ্যে ঝগড়াঝাটি, একজন আরেকজনকে, অবশ্য দুজন না, একজনের কথা আমরা শুনছি, তিনি জুতা দিয়ে পিটাতে চান। তিনি যে সমস্ত দলিল দিচ্ছেন তা কতটা কুরআন সম্মত, কতটা ইসলাম সম্মত। আমরা প্রথমে হাদিস দিয়ে পর্যালোচনা করব, তারপর কুরআন দিয়ে পর্যালোচনা করব। কারণ হাদিসের মধ্যে জাল, জয়ীফ, হাসান বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, বানোয়াট হাদিস থাকতে পারে, কিন্তু কুরআনে 6636 আয়াতে কোনো জাল, জয়ীফ, হাসান ঝামেলা নেই। আমরা শুরু করি। আশ্চর্য ব্যাপার, যার উপর কোরআন নাজিল হলো, যাকে আল্লাহ পাক নবী রূপে পাঠালেন, যাকে আল্লাহ পাক রাসূল রূপে পাঠালেন, তার কথা দলিল হিসেবে মানতে হবে, এটা নাকি কোরআনে কোথাও নাই। এর আসলে এভাবে তার সোজা হবে না, এর জুতা দিয়ে পিটাতে হবে। ভালো জুতা দিয়ে পিটালে জুতার অপমান করতে হবে, অপমান হবে, ছিঁড়া জুতা দিয়ে পিটানো দরকার। আশ্চর্য ব্যাপার, যার উপর কোরআন নাজিল হলো, যাকে আল্লাহ পাক নবী রূপে পাঠালেন, যাকে আল্লাহ পাক রাসূল রূপে পাঠালেন, তার কথা দলিল হিসেবে মানতে হবে, এটা নাকি কোরআনে কোথাও নাই। হুজুর খুব আশ্চর্য হলেন, যাকে আল্লাহ নবী রূপে পাঠালেন, রাসূল রূপে পাঠালেন, তার কথা মানতে হবে, এটা নাকি কোরআনের কোথাও নাই। হুজুর সম্ভবত গুলিয়ে ফেলেছেন নবী আর রাসূল এই দুটো শব্দকে। উনি জানেনই না রাসূলের দায়িত্ব কি থাকে আর নবীর দায়িত্ব কি থাকে। তার কথা বলতে উনি কি বোঝাচ্ছেন? রাসূলের ব্যক্তিগত কথা, সেটা মানতে হবে, এই দলিল কোরআনে কোথাও নেই। উনি যার শত্রুতা করছেন তার রেফারেন্স টেনে উনি এই কথা বলছেন। হুজুরকে প্রথম প্রশ্ন, হুজুর আপনি যে বললেন রাসূলের কথা, রাসূলের কথা শব্দের অর্থ আপনি বোঝেন? অতটুকু জ্ঞান, বিদ্যা, বুদ্ধি কি আপনার হয়েছে? রাসূল শব্দের অর্থ হচ্ছে কি? বার্তাবাহক। সে কার বার্তা বহন করবে? আপনার না আমার? এই যে কথায় কথায় বলি আমাদের নবী, আমাদের রাসূল, এটা তো আমরা রীতিমতো শিরক করি। যদি না বুঝে বলে থাকেন সেটা ভিন্ন কথা, আর যদি আপনি জেনে শুনে বুঝে বলেন আমাদের নবী বা আমার নবী, আমার রাসূল, আপনি শিরক করছেন। কারণ নবী বা রাসূল কখনো মানুষের হয় না, এরা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক সিলেক্টেড। তারা আল্লাহর বাণী প্রচার করে, এজন্য তাদের বলা হয় রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক। হুট করে জোশের ঠেলায় বলে ফেলেন আমাদের রাসূল, আমাদের কলিজার টুকরা। হু দ্য হেল আর ইউ? আল্লাহ দাবি করছেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আর আপনি দাবি করছেন আমার রাসূল, আমাদের রাসূল। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। কার বার্তা বহন করে? আল্লাহর বার্তা। এজন্যই তারা রাসূলুল্লাহ। তারা কি প্রচার করে? আপনার আমার কথা না নিজের ব্যক্তিগত কথা? খাদিজা, ভাত হয়েছে? রান্না চড়িয়েছ? বিকেলে কি রান্না করেছো? এক গ্লাস পানি দাও। বা আয়েশাকে কোনো কথা বলছেন, ব্যক্তিগত কথা বলছেন, এটা কি আমাদের জন্য হিদায়েত? মোটেই না। সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার সময় বলেছিলেন যে তোমরা পৃথিবীতে যাও, যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তখন যারা এই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এই হেদায়েত কি? কখনো তাওরাত এসেছে, কখনো জাবর এসেছে, কখনো ইনজিল এসেছে। আর সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমাদের জন্য এই হিদায়াত হচ্ছে কুরআন। রমজান মাস, যেই মাসে আমি কুরআন নাজিল করেছি সমগ্র মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, এই কুরআন হচ্ছে হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্যকারী এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো হিদায়াতের জন্য আল্লাহ পাঠিয়েছেন কি? সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ কি বলেছেন? কুরআন। কার মাধ্যমে পাঠিয়েছেন? রাসূলের মাধ্যমে। রাসূল এই কুরআন প্রচার করেছেন। সূরা মায়দার 92 এবং 99 নম্বর আয়াতেও বলা আছে যে রাসূলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এই আল্লাহর বাণী প্রচার করা, পৌঁছে দেয়া। সূরা মায়দায় বলা আছে যদি আপনি আল্লাহর এই বার্তা, বাণী পৌঁছে না দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহর রাসূল একটা বার্তা বা একটা বাণীও কি লুকিয়ে রেখেছিলেন? না, সকল কিছুই প্রচার করেছিলেন। আমরা গুণে দেখেছি 6236টা আল্লাহর বাণী তিনি প্রচার করেছেন। অবশ্য এই হুজুররা কিছুদিন আগেও বলতো 6666। রিডিকিউলাস। হুজুর, আপনি বলতে চাইছেন রাসূলের ব্যক্তিগত কথা দলিল হিসেবে হবে কিনা? রাসূলের কথাগুলো কি সূরা তাকবীর এর 19 নম্বর আয়াত যদি আপনি জীবনে কখনো পড়তেন, অর্থসহ বুঝে আপনি
অনুধাবন করতেন যে রাসূলের বার্তা বা বাণী শিয়াদের মানলা ইয়া দুররুহু, নাহাজুল বালাগা, উসুলুল কাফি, বুখারি, মুসলিম, তিরমিজি কোনো কিছুই না। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন রাসূলের কথা বা রাসূলের বাণী সেটা কি? ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের বাণী। এই কুরআন হচ্ছে রাসূলের বাণী। এটা কি রাসূল বানিয়ে বানিয়ে নিজে নিজে রচনা করে সেই বার্তাটা কি বাণী হিসেবে দাবি করছেন? 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াতেও আমরা একই জিনিস দেখতে পাই। আল্লাহ বলছেন ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। এই বাণী কি তিনি নিজে নিজে বানিয়েছেন, নিজে রচনা করেছেন? তার উত্তর আল্লাহ পরের আয়াতগুলোতেই দিয়েছেন, এটি কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। আর কোনো গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। এটা সৃষ্টি কুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকতো না। আর এটা তো মুত্তাকিদের জন্য অবশ্যই একটি উপদেশ। তাহলে পরিষ্কার করে সূরা হাক্কার 40 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআন হচ্ছে রাসূলের বাণী, কিন্তু রাসূলের রচিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। রাসূল যদি বানিয়ে নিজের নামে কোনো কিছু চালিয়ে দিতেন যে আয়েশা ভাত রান্না হয়েছে, এটাও আল্লাহর বাণী, আল্লাহ তার ডান হাত চেপে ধরতেন, তার জীবন ধমনী কেটে তাকে মেরে ফেলতেন। আপনি বলবেন রাসূলের বাণী, আল্লাহর তো বাণী না, প্যাচ খেলাবেন। রাসূলের বাণী আল্লাহর বাণী। এটা আরও পরিষ্কার করে আল্লাহ সূরা নিসার 150 থেকে 53 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এই রাসূল যা বলছে তা আল্লাহরই কথা। যদি কেউ রাসূলের সাথে আল্লাহর সাথে এই বাণী নিয়ে কোনো গেম খেলে, কোনো প্যাচ খেলে, কোনো পার্থক্য করার চেষ্টা করে, সে হচ্ছে কাফের। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায়, 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারাই প্রকৃত কাফের এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি অপমাননাকর আযাব। 152 আয়াতে আল্লাহ বলছেন আর যারা আল্লাহ ও রাসূলদের প্রতি ঈমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করেনি, তাদেরকেই অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ ও রাসূলদের মধ্যে এই যে বাণী নিয়ে পার্থক্য, যেমনটা ইহুদিরা করেছে, তাওরাত হচ্ছে আল্লাহর বাণী, তালমুদ, তানাক, মিশনা এগুলো হচ্ছে মুসা নবীর বাণী, এরকম পার্থক্য করে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তারা তাওরাতকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। একই কাজ করেছে খ্রিস্টানরা। ইনজিলের সাথে সাথে গসপেল অফ অমুক তমুক, বুখারি, মুসলিম, তিরমিজি, মানলাইয়া দুররু, উসুলুল কাফি এই রকম করে রাসূলের আলাদা বাণী তৈরি করে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। অথচ আল্লাহ কুরআনে সূরা হাক্কার 40 আয়াতে বলে দিয়েছেন এই কুরআনই হচ্ছে রাসূলের বাণী। অন্য যেগুলো রাসূলের বাণী হিসেবে আপনারা মানুষদের গিলাতে চাচ্ছেন, মানুষ আর এখন সেই মূর্খ নেই। এই দেশের মানুষ এখন আর 5% 4% শিক্ষিত সেই যুগ নেই। 70-80% মানুষ এখন শিক্ষিত। তারা ঘরে বসেই এই ইন্টারনেটের যুগে কুরআনের আয়াত অর্থ সহ দেখে পড়ে মিলিয়ে নিতে পারে। আপনাদের এই কুরআন বিরোধী কথা এখন আর তাদের গেলাতে পারবেন না। রাসূলের বাণী, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত বলতে বলতে তো এই 1300-1400 বছর কম আকাম কুকাম করেননি। ছবি তোলা হারাম আপনারাই তো এই 10 বছর আগেও চিৎকার করে ওয়াজের মাঠে বলতেন। এখন তো শুধু ছবিই তোলেন না, এই যে ভিডিও করছেন, এটা কি হাদিস অনুযায়ী জায়েজ আছে? আপনাকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এই ছবি দেখছে, আপনার ভিডিও দেখছে, আপনাদের বানানো হাদিস অনুযায়ী আপনি জাহান্নামী, এটা কেন করছেন? আপনার ছবি কেন মানুষ দেখবে? ইউটিউবে আবার ছবি দিচ্ছেন থাম্বনেল দিয়ে। এই থাম্বনেল বানানোর সময় যে ছবি তুলেছেন, এটা কি হালাল? রাসূলের বাণী অনুযায়ী আপনি তো ভয়ঙ্কর হারামের মধ্যে আছেন। এখন জায়েজ হয়ে গিয়েছে, হিল্লা বিয়ে জায়েজ ছিল। এখন যখন কুরআন খুলে মানুষ দেখেছে যে একটা বিয়ে তালাকে রূপান্তরিত হতে গেলে কমপক্ষে 3টা ইদ্দত পালন করতে হয় এবং মুখ দিয়ে একবার বললেই সেটা হয় না, তখন আপনাদের হিল্লা বিয়ের ফতোয়া নিষিদ্ধ অটোমেটিকই হয়ে গেল। টেকাতে তো পারলেন না। এখন আসছেন অন্যদের জুতা দিয়ে পিটানোর জন্য। নিজে করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, থাম্বনেলে ছবি দিচ্ছেন, হারাম কাজ করছেন। আপনার ঘরেও তো ফেরেশতা আসবে না এই রাসূলের বাণী যদি আপনি অনুসরণ করেন। অবশ্য আপনি বাঁচতেও পারেন,
যেহেতু ঘরে ছবি থাকলে ফেরেশতা আসবে না, সুতরাং আপনি যখন মৃত্যু পথযাত্রী হবেন আর জান কবজ করার জন্য কোনো ফেরেশতা আসতে পারবে না। অবশ্য আমি অরিজিনাল আরবির হাদিস থেকে বলছি, আপনারা তো আবার বাংলা করার সময় এর পাশে রহমত শব্দ ঢুকিয়ে দিয়েছেন যাতে মানুষ আপনাদের ধাপ্পাবাজিটা ধরে ফেলতে না পারে। ধর্মগ্রন্থ লেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ধর্মবিদ্বেষী, নবী বিদ্বেষী, হাদিস অস্বীকারী। আপনি যে বললেন যে হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকার করলে সে মুসলিম থাকে না, এটা সত্য কথা। এটা যদি উনি বলে থাকেন উনি ভুল বলেছেন, এই বিষয়ে আমি আপনার সাথে একমত। কারণ সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তিলকা আয়াতুল্লাহি তাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন। তিলকা আয়াতুল্লাহি, এগুলো আল্লাহর আয়াত, নাতলুহা, আমি তা যথার্থভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি, আলাইকা বিল হাক্কি, যথাযথভাবে, সঠিকভাবে, সত্যতা সহকারে, ফাবিআই হাদিসি, সুতরাং কোন হাদিসে, বাদাল্লাহি, আল্লাহর পরে, অ আয়াতিহি ইউমিনুন, তারা বিশ্বাস করবে। আল্লাহর এই যে আয়াত নাজিল করেছেন, এই আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে? তার মানে আল্লাহ তার এই আয়াতগুলোকেই হাদিস বলছেন। এবং আমরা কোরআনে এর অজস্র প্রমাণ পাই। আল্লাহ বলেছেন, হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস পৌঁছেছে? তোমার কাছে কি ইব্রাহিমের হাদিস পৌঁছেছে? হাল আতাকা হাদিসুল গশিয়া, তোমার কাছে কি কিয়ামতের হাদিস পৌঁছেছে? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, কিয়ামত, সকল হাদিস আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এই কুরআনে আল্লাহর রাসূলের কাছে। সুতরাং হাদিস অস্বীকার কোনো মুসলিম করতে পারে না। তার চেয়ে বড় কথা, 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসা, আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিসা, উত্তম হাদিস। আল্লাহ নিজেই উত্তম হাদিস নাজিল করেছেন। কোনটা সেটা? আল্লাহ তার পরের আয়াতগুলোতেই বলেছেন, যা সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন তার এই কুরআন হচ্ছে আহসান আল হাদিস, আহসান আল হাদিসে সম্বলিত একটি কিতাব। এবং এই কিতাবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বারবার তেলাওয়াত করা হয়। আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের রবকে ভয় করে এই হাদিস শুনলে, এই আহসান আল হাদিস শুনলে, এই আল্লাহর কুরআন শুনলে তাদের শরীর মন এতে প্রকম্পিত হয়, শিহরিত হয় এবং দেহমন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। আর এই আহসান আল হাদিস সম্বলিত কিতাব কি আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর হিদায়েত, যেটা আমরা সূরা বাকারার 185 আয়াত দেখেছি যে আল্লাহ বলছেন যে আল্লাহ এই কুরআন নাজিল করেছেন যা সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়েত। তাহলে ওই ব্যক্তি যদি বলে থাকে তিনি হাদিস অস্বীকার করেন, তাহলে অবশ্যই তিনি একটা জঘন্য কাজ করেছেন এবং তাকে মুসলিম বলার কোনো যৌক্তিকতা নেই। ইমামুল আম্বিয়া তত্ত্বের বিষ বৃক্ষই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ধ্যান ধারণার সূতিকাগার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরোনাম কে দিয়েছে? ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এই জন্য আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল আম্বিয়া। শেষ নবীর নামে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, ইসলামের নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্মভিত্তিক ব্যবসাগুলো পরিচালিত হয়। শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মাপের ডাহা মিথ্যাচার। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আপনি বিশ্বাস করেন নবী সর্বশ্রেষ্ঠ নবী, রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, এটা বিশ্বাস করার কারণে তার দাবি মতে আপনি মুনাফিক এবং মুশরিকে পরিণত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নবী, ও যেহেতু আহলে কোরআন, কোরআন ছাড়া অন্য কোনো দলিল মানে না, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে সেটা প্রমাণ দেব ইনশাআল্লাহ। এরপর হুজুর বলছেন যে আল্লাহ রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, এগুলো যারা বলে তারা মুশরিক মুনাফিকে পরিণত হয়। তিনি আবার বলছেন যে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা আসলে কি? কুরআন কি বলে আর হাদিস কি বলে, দুটো যদি মিলানো হয় তাহলে তো আমাদের চমকে ওঠার কথা। কারণ প্রকৃত হাদিসগুলো যেমন তারা লুকায়, প্রকৃত কুরআনের বাণীও তারা লুকায়।
আমরা আগে হাদিস থেকে দেখি যে আসলে কোনো নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন বলা যাবে নাকি যাবে না। নবী কি বলে গিয়েছেন? বুখারী শরীফের 3144 নম্বর হাদিস, উবাইদ ইবনে ইসমাইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে। তিনি উত্তর দিলেন, তাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা সঠিক হাদিস, কারণ এই যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এটা হুবহু সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। হাদিসের পরের অংশ, তারা বললেন, আমরা আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তাহলে মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহর নবী ইউসুফ। তারপরে কে? আল্লাহর নবী ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম। তারা বললেন, আমরা আপনাকে এই বিষয়েও জিজ্ঞেস করিনি। তখন তিনি বললেন, তাহলে তোমরা আমার কাছে আরবের খনি অর্থাৎ গোত্রগুলো সম্পর্কে জিজ্ঞেস করো, তাহলে শোনো মানুষের খনি বিশেষ জাহিলিয়াতের যুগে। অন্য কিছু বলছেন। তিনি একবারও বলেননি সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান তিনি নিজে। তিনি ফার্স্ট কার নাম বলেছেন? নবী ইউসুফ, সেকেন্ড নবী ইয়াকুব, থার্ড ইসহাক, 4 ইব্রাহিম। পরের হাদিস বুখারী শরীফেরই 3169 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মুসলিম আর একজন ইহুদি পরস্পরকে গালি দিল। মুসলিম ব্যক্তি বললেন, সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের উপর মনোনীত করেছেন। কসম করার সময় তিনি এ কথাটি বলেছেন। তখন ইহুদি লোকটিও বলল, ওই সত্তার কসম যিনি মুসা আলাইহিস সালামকে সমগ্র জগতের উপর মনোনীত করেছেন। তখন সেই মুসলিম সাহাবী সে সময় তার হাত উঠিয়ে ইহুদি লোকটিকে একটি চড় মারলেন। তখন সে ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল এবং ওই ঘটনাটি অবহিত করল যা তার ও মুসলিম সাহাবীর মধ্যে সংঘটিত হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর মর্যাদা দেখাতে যেও না। তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর মর্যাদা দেখাতে যেও না। পরিষ্কার হাদিস বুখারী শরীফের এই হুজুরদের মান্য করা সবচেয়ে বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর মর্যাদা দেখাতে যেও না। এই হাদিসকে এই হুজুর মানে না। এর আগে যে হাদিসটা বলা হলো যে আল্লাহর রাসূল বলেছেন যে মুসা আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে সম্মানিত, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন সবচেয়ে আল্লাহর নিকট সম্মানিত, সেই হাদিস মানে না। তারপর ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম তারা সম্মানিত, মানে না। বুখারী শরীফের 3153 হাদিস অনুযায়ী, বুখারী শরীফের 3169 নম্বর হাদিস অনুযায়ী, তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর মর্যাদা দেখাতে যেও না, এই হাদিস মানে না। হাদিস অস্বীকারী কে? আপনারাই বলুন। পরের হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস, 3175 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি তার মুখে চড় মারলে? আনসারী ব্যক্তি ঘটনাটি বর্ণনা করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, এমনকি তার চেহারায় তা প্রকাশ পেল। তারপর তিনি বললেন, আল্লাহর নবীগণের মধ্যে কাউকে কারো উপর মর্যাদা দান করো না, কেননা কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত আসমান ও জমিনের বাকি সবাই বেহুশ হয়ে যাবে। তারপর দ্বিতীয়বার তাকে ফুঁক দেওয়া হবে, তখন সর্বপ্রথম আমাকে উঠানো হবে। তখনই আমি দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে রয়েছেন। আমি জানি না তুর পর্বতের ঘটনার দিন তিনি যে বেহুশ হয়েছিলেন এটা কি তারই বিনিময়ে নাকি আমারই আগে তাকে ওঠানো হয়েছে। আর আমি এই কথাও বলি না যে কোনো ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার চেয়ে অধিক মর্যাদাবান। আল্লাহর রাসূলের পরিষ্কার সহিহ বুখারীর ওনাদের দাবি করা বিশুদ্ধতম হাদিসে বলা হচ্ছে যে আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গিয়েছিলেন, তার চেহারায় রাগ প্রকাশ পেয়েছিল। উনার আগে আল্লাহর আরশ ধরে দাঁড়িয়ে আছেন মুসা নবী। আবার এই হাদিসের সবশেষে বলা আছে, তোমরা এ কথা বলো না কোনো ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার চেয়ে অধিক মর্যাদাবান, মানে ইউনুস নবীকেও তিনি কতটা সম্মান রেসপেক্ট দিচ্ছেন। পরের হাদিস বুখারী শরীফের 3176, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার পক্ষেই এ কথা বলা শোভনীয় নয় যে আমি মুহাম্মদ ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম। আমি মুহাম্মদ ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম। কোনো বান্দার পক্ষেই এ কথা বলা শোভনীয় নয়। সেখানে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই হুজুর কিভাবে বলে? ইনি কি হাদিস অস্বীকারী না জাহেল? আপনারা বিচার করুন।
মিশকাত শরীফের 5709 নম্বর হাদিস, আবু সাইদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবীদের একে অপরের মধ্যে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিও না। আবু হুরায়রা অপর এক বর্ণনায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবীদের মধ্যে একজনকে আরেকজনের ওপর মর্যাদা প্রদান করো না। কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে এই হাদিসগুলো এড়িয়ে গিয়ে একজন নবীকে আরেকজনের উপর না, শুধু সকল নবীদের উপরে তিনি মর্যাদা দিচ্ছেন। হাউ ননসেন্স ইজ দিস। এবার আমরা একটু কুরআন থেকে দেখি, কুরআনে আল্লাহ কি বলেছেন। এই হাদিস জাল জয়ীফ বানোয়াট হতে পারে, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হতে পারে, যেটা কুরআনে নেই। সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআনে তোমরা কোনো সাংঘর্ষিক কিছু পাবে না, বৈপরীত্য কিছু পাবে না, কোনো অসঙ্গতি পাবে না। এক জায়গায় অমুক নবী ভালো, আরেক জায়গায় অমুক নবী কম শ্রেষ্ঠ, আরেক জায়গায় অমুক নবী বেশি শ্রেষ্ঠ, এক জায়গায় মরিয়ম জান্নাতীর নারীদের সর্দার, আরেক জায়গায় আসিয়া সর্দার, আরেক জায়গায় ফাতেমা সর্দার, আরেক জায়গায় আয়েশা সর্দার, আরেক জায়গায় খাদিজা সর্দার। এরকম বৈপরীত্য তোমরা কুরআনে পাবে না। আমরা সেই শতভাগ বিশুদ্ধ আহসানাল হাদিস মানে আল্লাহর কিতাব থেকে দেখি যে আল্লাহ কি বলছেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর আওয়ার হিদায়ত। 46 নম্বর সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলো, আমি রাসূলদের মধ্যে নতুন কেউ নই এবং আমি জানি না আমার প্রতি কি আচরণ করা হবে আর তোমাদের প্রতি বা কি আচরণ করা হবে। আমার কাছে যা ওহী করা হয় আমি তাছাড়া অন্য কিছুই অনুসরণ করি না, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যতীত আর কিছুই নই। 6 নম্বর সূরা আনামের 161 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি বলে দাও, আমার রব আমাকে সরল পথ প্রদর্শন করেছেন সুপ্রতিষ্ঠিত ধর্মে, একাগ্র চিত্রে ইব্রাহিমের ধর্মের আদর্শে। 7 নম্বর সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন 7 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে ইব্রাহিম নবীর মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা। এই আয়াত হুজুররা আপনাকে জীবনে কখনো শুনিয়েছে? 22 নম্বর সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম আদর্শে কায়েম থাকো। আমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকার কথা বলছেন আল্লাহ 22 নম্বর সূরা হাজের 78 নম্বর আয়াতে, এবং তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা। এ কথা বলছেন 7 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। 4 নম্বর সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আল্লাহ ইব্রাহিমকে খলিল রূপে, বন্ধু রূপে গ্রহণ করেছেন। অথচ আমরা বলি কি আল্লাহর হাবিবকে, অথচ আল্লাহ কুরআনে ঘোষণা দিচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল হচ্ছেন ইব্রাহিম নবী। 2 নম্বর সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি ইব্রাহিমকে মানব জাতির জন্য নেতা করতে যাচ্ছি, ইমাম করতে যাচ্ছি। মানব জাতির পিতা ঘোষণা করা হয়েছে 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে, আল্লাহর বন্ধু খলিল ঘোষণা করা হয়েছে 4 নম্বর সূরার 125 নম্বর আয়াতে, আর মানব জাতির ইমাম, সর্দার, নেতা বানিয়েছেন 2 নম্বর সূরার 124 নম্বর আয়াতে। এবার আমরা দেখি আল্লাহর রাসূলকে আল্লাহ কি বলেছেন। 16 নম্বর সূরা নাহলের 123 আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর তোমার কাছে ওহী পাঠাচ্ছি যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার প্রতি ওহী করছি, তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো, মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ইব্রাহিম হচ্ছে আমার বন্ধু, ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। ইব্রাহিমকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি, সর্দার বানিয়েছি, নেতা বানিয়েছি। এতগুলো আয়াত ভায়োলেট করে সকল নবীর সর্দার বানিয়ে ফেলছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হোয়াট ইজ দিস ননসেন্স? এই আয়াতগুলো কোরআন থেকে উঠিয়ে দিন, জানে আমরা পড়তে না পারি। হিন্দুদের মতো করুন যে ব্রাহ্মণ ছাড়া কোনো নম, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় কেউ এই বেদ ধরতে পারবে না, তার হাত জ্বালিয়ে ফেলবেন, চোখ পুড়িয়ে ফেলবেন। খ্রিস্টানদের সে উইচ হান্ট যুগের মতো করুন যে সাধারণ কোনো খ্রিস্টান এই বাইবেল পড়তে পারবে না, তাকে জ্বালিয়ে ফেলবেন। মুসলিমদেরও তেমন করে দিন যে আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ধর্ম ব্যবসায়ী ছাড়া সাধারণ কোনো মুসলিম কুরআন পড়তে পারবে না, তাহলে তাকে হত্যা করা হবে, কল্লা ফেলে দেওয়া হবে, পুড়িয়ে মেরে ফেলা হবে। যদি আমাদের সবাইকে হত্যা না করেন, এই আয়াতগুলো যখন আমাদের চোখে পড়ে আমরা তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যে আপনারা কি বলছেন আর কুরআনে আল্লাহ কি বলছেন।
আপনাদের কথার সাথে কোরআনের মিল নাই, হাদিসের তো মিল নাই, তা তো এতক্ষণ আলোচনাই করলাম। আল্লাহর নবী তো ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন যে কোনো নবীর সাথে কোনো নবীর মর্যাদার তোমরা হেরফের করবে না। আমাকে মুসার উপরে মর্যাদা দিবে না, আমাকে ইউনুস নবীর উপরে মর্যাদা দিবে না। মর্যাদা হচ্ছে ইউসুফ নবীর, মর্যাদা হচ্ছে ইয়াকুব নবীর, মর্যাদা হচ্ছে ইব্রাহিম নবীর। সর্বশ্রেষ্ঠ নবীর থিওরি বানিয়ে ফেলেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর থিওরি তো অনেক পরে, আগে তো আপনি মুসলমান হবেন, আগে তো আপনি ঈমান আনবেন। ঈমানের শর্ত কি তাই তো আপনি জানেন না। আপনাকে একটু ঈমানের শর্ত একটু কোরআন থেকে দেখার অনুরোধ করছি। যদি আল্লাহ হিদায়াত কপালে লিখে রাখে, দয়া করে 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতটা একটু অর্থসহ পড়ে দেখবেন। আপনারা তো আবার কোরআনের অর্থসহ পড়তে ইচ্ছুক না, আপনারা তো শাইখুল কোরআন হবেন না, আপনারা হবেন শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস। ফতোয়াবাজি করবেন, মাসলা মাসাইলগিরি করবেন, আর লাখ লাখ টাকা ইনকাম করবেন। কোরআন যদি অর্থসহ পড়তেন তাহলে দেখতেন যে আল্লাহ বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর অর্থ জানেন? আল্লাহ বলছেন রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে। আর মুমিনগণ কি কি বিষয়ের প্রতি আপনাকে ঈমান আনতে হবে তার তালিকা আল্লাহ পরে বলে দিয়েছেন। প্রত্যেকে ঈমান এনেছে। নাম্বার 1 আমানা বিল্লাহি, আল্লাহর উপরে। নাম্বার 2 ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। নাম্বার 3 অকুতুবিহি, কিতাবসমূহের উপরে। নাম্বার 4 অরসুলিহি, রাসূলদের উপরে। নাম্বার 5 যেটা আপনারা লুকিয়ে ফেলেন, ঈমানের 5 নাম্বার শর্ত হচ্ছে কি? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এই 5টা কাজ কি আপনি করেন? আপনি তো প্রথম 4টা বলেই তাকদিরের মধ্যে চলে যান। এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন যে ঈমান আনতে হবে সকল মুমিনদের। প্রথমে রাসূলের কথা বলছেন, তারপর বলছেন সকল মুমিন ঈমান আনে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার কিতাব, 4 নাম্বার রাসূল, 5 নাম্বার হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন রাসূলের মধ্যে আপনি কোনো পার্থক্য করতে পারবেন না। এই 5টা শর্ত পূরণ করলে আপনি হবেন মুমিন। আপনাকে কি বলতে হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। অকলু, তারা বলে এবং তারা বলে, সামি'না, আমরা শুনলাম, অতা'না, এবং আমরা মেনে নিলাম। আপনি এই যে 5টা জিনিস, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোনো রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না, এটা শুনবেন এবং মেনে নেবেন। আর যদি আপনি এই লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি এটাকে ভায়োলেট করে বলেন না ইব্রাহিম নবী সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহর বন্ধু, তিনি মানবজাতির ইমাম, তিনি মুসলিমদের জাতির পিতা, সূরা নামের 75-তে বলে দিয়েছেন তাকে আল্লাহ মিরাজও করিয়েছেন, এমন সব কোয়ালিটি বর্ণনা করবেন। 7 নম্বর সূরা 4 নম্বর আয়াতে অনুযায়ী বলবেন তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, তিনি সকল নবীদের সর্দার। নো 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 মিস্টার হুজুর, ইউ আর এ ফুল অ্যান্ড এ মিসগাইডেড পারসন অ্যান্ড ডোন্ট ট্রাই টু মেক আস অলসো মিসগাইডেড। কারণ আমরা জানি সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ সরল সঠিক পথ দেখায়। এই কুরআনের পথ আমাদের জন্য বেস্ট পথ, আপনি না। আপনি তো ভালো, নবী রাসূলও না। কত নবী তার ছেলে, তার স্ত্রী, তার চাচাদের পর্যন্ত হিদায়াত দিতে পারেনি, আর আপনি দেবেন আমাদের কি হিদায়াত? একমাত্র আল্লাহ পাক আমাদের হিদায়াত দিবে, তিনি হচ্ছেন হিদায়াতের মালিক। আমাদের হিদায়াতের জন্য আল্লাহ কুরআন পাঠিয়েছেন, সেই কুরআন পড়ে আমরা দেখেছি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আরও দেখতে চান? যদি এটা আপনার কাছে একটু ওড লাগে, আরও আছে, 1 বার 2 বার না, আল্লাহ অজস্র বার বলেছেন। আপনি যদি সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন হয়ে না থাকেন, একটু পড়ে দেখবেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 136 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তার রবের পক্ষ হতে নবীগণকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা এই নবীদের মধ্যে কারো সাথে কারো পার্থক্য করি না, আর আমরা আল্লাহরই অনুগত। আল্লাহ এই আয়াতটা শুরুই করেছেন তোমরা বলো কুলু শব্দ দিয়ে, আর শেষে বলছেন যে তোমরা বলো আমরা তার এই নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, লা নুফাররিকু, কোনো ফারাক করি না, কোনো তারতম্য করি না। আর আপনি পার্থক্য করবেন, অমুকে শ্রেষ্ঠ, অমুকে কম শ্রেষ্ঠ, অমুকে মিডল
টাইপের নবী, অমুকে হাই ক্লাস নবী, অমুক উসওয়াতুন হাসানা, সমগ্র মানব জাতির পিতা, আল্লাহ তাকে হাবিব বলেছেন, খলিল বলেছেন, বন্ধু বলেছেন, তার মধ্যে উসওয়াতুন হাসানা আছে। আপনি আল্লাহ বিরোধী হতে পারেন, আল্লাহর কুরআন অস্বীকারী হতে পারেন, আল্লাহর বাণীর সাথে গাদ্দারি করতে পারেন। উই ক্যান নট ডু দ্যাট। আমরা তা পারি না। আমাদের ঈমান আপনার মতো শয়তানের খপ্পরে পড়ে নেই, আপনার মতো শয়তানের খপ্পরে পড়ে নেই। 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল কুল বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের ওপর, আর যা দেয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে, আর লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। মহান আল্লাহ আমাদেরকে এই ধরনের ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, নবী বিরোধী, কুরআন বিরোধী, আল্লাহ বিরোধী হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিসদের খপ্পর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তারা শিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, হানাফি, শাফি, মালিকি, জামাতি, হিজবুতি, তাবলিগি, যাই হোক না কেন, তারা যদি এতই জানে তাহলে তারা এত দল উপদলে কেন বিভক্ত হলো? সেই প্রশ্ন সমগ্র বাংলাদেশবাসীর করা উচিত, যে আপনারা 2 দিন পর পর এই আহমদুল্লাহর পিছনে তাহেরি লাগবে, তাহেরির পেছনে আহমদুল্লাহ লাগবে, মিজানুর রহমান আজহারিকে কাফের বলবে, মিজানুর রহমান আজহারি আবার আরেকজনকে বলবে, আবু তোহা আদনান আবার আদের এক গ্রুপের মুখে থুথু মারবে, তারা আবার এদের মুখে থুথু মারবে। এই মারামারি, পিটাপিটি, থুথু মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। তোমরা যদি এতই জানো, তোমরা আগে নিজেরা আলোচনা করো, ডিবেট করো, সবার সামনে ওপেন কনফারেন্স করো, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কারা সঠিক পথের উপরে আছে। গলায় জোর বেশি, হাতের লাঠিতে শক্তি বেশি দেখে সেই ইয়াজিদ বাহিনীর মতো কল্লা ফেলে দিবেন সবার, আর নিজেরাই সঠিক আর বাকি সবাই বিভ্রান্ত। এই পাগলামি ছাগলামি বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরুন। আর যদি আপনার ধর্ম ব্যবসা চালিয়ে যেতে চান তাহলে কিচ্ছু বলার নেই, শুধু এতটুকু বলবো, আপনার উপর আল্লাহর গজব পড়ুক। যারা মানুষকে এইভাবে মিসগাইড করে, পথভ্রষ্ট করে, তাদের উপর আল্লাহর লানত কামনা ছাড়া আমাদের মতো অসহায় নিরীহ মুসলিমদের আর কিছুই করার নেই।